আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রাস্তায় বের হইলে না বেশ অনেক ধরনের বাইক দেখা যায়। রাস্তায় বের হইলে আগে একটা সময় ছিল, তখন এই যে ওদের মতন সাইকেল চালাইতাম। এখন আসলে রাস্তায় বের হইলে মনে করেন হচ্ছে আগে যে জায়গায় সাইকেল দেখা যেত এখন সেই জায়গায় হচ্ছে দেখা যায় খালি মোটর বাইক, মোটর সাইকেল দেখা যায়। আসি এই হচ্ছে হাতিয়াবর মোড়ের এই জায়গায় আছি। মোড়ে যেটাই হলো মোড়, এটার নাম হাতিয়াবর মোড়। মোড়টা পার হইলাম, আজকে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো প্ল্যান নাই যে আসলে কোথায় যাব। যেদিকে যায় দু চোখ সেদিকেই যাই, এদিকে দু চোখ গেছে কিন্তু এদিকে তো যাইতে পারবো না, কারণ এদিকে তো ক্ষেত খামার। ওরে ওরে ওরে, এই যে এই সমস্ত বিটগুলা যদি দিন করে মাইরা দেওয়া হয় উপর দিয়া, তো বলনেসার যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। বাইক চালাইতে চালাইতে না অনেক কিছুই শিখতে পারতাছি। আসলে কখন কিভাবে চালাইলে কি ক্ষতি হবে সেটা বোঝা যায় আর কি। আপনারা যারা নতুন বাইক রাইড করেন তারা বুঝতে পারবেন আস্তে আস্তে। আমার না ইদানিং একটু প্রবলেম হয়েছে, প্রবলেম ইদানিং না মানে অনেক আগে থেকেই। মানে আমি ধরেন যদি ফোন চালাইতে মানে শুয়ে শুয়ে যখন ফোন চালাই, ফোন চালাতে চালাতে না হঠাৎ করেই ঘুমিয়ে যাই। এরকম হয়েছে যে ফোনে মনে করেন হচ্ছে ফোন চালাতে চালাতে মানে ফোন চালাতে চালাতে ঘুমাই গেছি। এই দিক দিয়ে হচ্ছে সারা রাত সম্ভবত চলছে এরকম। তারপর দেখি চার্জ দেখি ফুরাইয়া শেষ, চার্জ ফুরাই গেছে। মানে এরকম হয়েছে আমার। মানে ক্লান্ত থাকার কারণে কি এরকম হয় কিনা জানি না। ঘুমে ধরছে রে ভাই। ক্লান্ত থাকার কারণে হয়তো বা এরকম হতে পারে। আসলে কই আমি তো তেমন পরিশ্রম করি না। মানে হচ্ছে বিছানায় যদি যাই তাহলেই দেখা গেছে যে বেশ কিছুক্ষণ ফোন চালালে 10 মিনিট 15 মিনিট। মানে এটা এমন একটা হয়েছে, ধরেন আগে যখন আমরা লেখাপড়া করছি, এখন তো লেখাপড়া একেবারেই বাদ। আগে যখন লেখাপড়া করছি মানে পড়ার টাইমে ঘুমে ধরতো। ওইটা মানে ওইটা ছিল লাইফের মানে মানে আগায় যাওয়ার একটা পয়েন্ট। তো এখন কি এই যে ফোন চালানোটা এটা কি আগায় যাওয়ার পয়েন্ট কিনা জানি না। মনে করেন হচ্ছে ফোনটা এখন ধরলেই আসলে জানি না ওই রকম কি আসলে আমার ফোন দেখতে দেখতে যে ঘুমাই যায়, এটা গিয়ে মূল একটা পয়েন্ট হয়ে গেছে এখন। ও আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি স্পিড ব্রেকার দিছে না এরকম করছে? ও রে, রিয়েলি খুব সুন্দর দেখা যায় তো। মানে আগায় গেলে দেখা যায় সুন্দর অনেক। আচ্ছা আমি বুঝি না ঘুমের কথা বলাতে কি আমার হাউমানি কি একটু বেশি আসতেছে? এখন কি ঘুমাই যাবো তাহলে বাইক চালাবো কে? রনি অবশ্য পিছনে আছে, তবে ও পুরোপুরি বাইক এখনো চালানো শিখে নাই। এই আশপাশে গাছগাছালি যেদিকে বেশি থাকে সেদিকে হচ্ছে মানে ঠান্ডার থাকে বেশি, শীতের প্রভাবটা থাকে বেশি। অনেক দিন পর আবার এই জায়গায় আসলাম, একদম আশেপাশে শুনশান এরিয়া। এদিকে না সিনেমাটিক ভিডিও বানাইলে না অনেক সুন্দর হইব। এখন সময় যাবে আর আস্তে আস্তে হচ্ছে পাতাগুলো ঝরে পড়বে। তারপর আবার একটা বৃষ্টি আসবে, বৃষ্টির সময় বৃষ্টি হইলে বৃষ্টির সিজনে হচ্ছে অনেক সুন্দর দেখা যাবে। আবার পাতাগুলোর রং চকচকে ঝকঝকে হয়ে যাবে। আজকে শুধু শুধু মনে করেন হচ্ছে শুধুই বের হয়েছি আর কি, আজাইরা বের হয়েছি। আজাইরা মনে করেন ঘুরতে মনে চায়, বাইক থাকলে মনে করেন হচ্ছে ঘুরতে মনে চায়। সামনে যে কোথায় যাব জানি না। আর একটা হেলমেট থাকলে হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা দিয়ে বেরিয়ে ওইদিকে যাইতাম, কিন্তু আর একটা হেলমেট নাই, তাহলে জন্য হচ্ছে আর যাইতে দিবে না। ওরে কি মোড়, কর্নারিং! একা থাকা হইলে এই কর্নারিং গুলো মজা লাগে অনেক বেশি। এদিকে যে আসলাম তখন এদিকে দু একটা শুট নেব, ভিডিও, দেখা যাক কি করা যায়। তো ওই দিক থেকে ঘুরে আইসা দেন একটা ঝালমুড়ির দোকানে ঢুকলাম। এর আগে একবার খাইছিলাম,
বড় ভাইদের সাথে। পরে রনিকে বললাম যে চলো একটা ঝালমুড়ি খাওয়া যায়, এদিকে ঝালমুড়িটা খুব মজার। তো দোকানে ঢুকলাম, ঢুকে ঝালমুড়ি খাইলাম, খাইয়া দেন এখন বের হয়ে গেলাম। সময় হচ্ছে 5:55 আমার মোটরসাইকেলের ঘড়িতে, যদিও দেখছিলাম হচ্ছে 2 মিনিট ফাস্টে আছে। দেন আবার এটা একটু ঠিকঠাক করা লাগবে আর কি। তো এখন যাব হচ্ছে কোথায় দেখি, রনিকে নামাই দিয়ে আসি। আসলে না বাইক থাকলে না বেশ অনেক জায়গায় যাওয়া যায়, অনেক কিছুই করা যায়, অনেক কিছু শেখা যায়। মূলত হচ্ছে অনেক জায়গায় ঘোরাঘুরি করা যায়, অনেক প্রয়োজনীয় কাজ সারা যায়, আর অনেক কিছুই। আসলে একটা ছেলের একটা স্বপ্ন থাকে, একটা বাইক, একটা ফোন, ভালো একটা ফোন, একটা ক্যামেরা, এগুলা হইলে মনে করেন যে একটা ছেলের মোটামুটি অনেক কিছুই, মানে এগুলো দিয়ে মোটামুটি চলে যায় আর কি। তো এখন আর মনে করেন হচ্ছে সামনে গিয়ে আজকে ই করব, আমার একটা জিনিস খাইতে মন চাইছে, জিলাপি। লাল জিলাপি আছে না, গুড় দিয়ে যে জিলাপি গুলো হচ্ছে বানায়, মানে সাদা না কিন্তু লাল গিলা। আর ও আজকে তো হচ্ছে বাজারের দিন, তো পুরোবাড়ি থেকে ওই জিলাপিটা নিয়ে পরে বাসায় ঢুকে যাবো। আজকে আর তেমন কোনো কাজ নাই, কাজ যা ছিল সব আগেই সেরে ফেলাইছি। এখন হচ্ছে মূলত বাসায় যাওয়া, এটাই হচ্ছে কাজ, আর কোনো কাজ নাই। তো আজকের ভিডিও না এই পর্যন্তই থাক, আবার নতুন করে আবার একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আজাইরা ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। কারো যদি খারাপ লাগে তা ডিসলাইক দিয়েন, ডিসলাইকের অপশন আছে, যদিও ডিসলাইক পাবলিক দেখতে পারবে না। যাই হোক, তো তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সিলেটের গাড়ি এই জায়গায়, স্কুল বাস সম্ভবত এদিকে কিনা হয়েছে। তো অনেক আজাইরা পেঁচাল পারলাম, অনেক আজাইরা কিছু দেখাইলাম। তো ভিডিও থেকে বিদায় নেই, আবার নতুন করে হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে, আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ওনার মতন সুন্দর করে হেলমেট পরিধান করে বাইক রাইড করেন। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন যাব গিয়ে হচ্ছে জিলাপি কিনবো, জিলাপি কিনে দেন তারপর রনিকে নামাই দিয়ে দেন বাসায় চলে যাবো।